Good morning friends and welcome to another episode of The Staginist. আজকে হচ্ছে তৃতীয়া আর আমরা তো অফিস বেরিয়ে পড়েছি বিকজ আমাদের তো ছুটি নেই আর যাব আজ যাচ্ছি কাল যাব অফিস তো কাল গেলে মোটামুটি নেক্সট উইক আর যেতে হবে না আর তারপর তো পুজো স্টার্ট আর আজকে একটু লেট করেই স্টার্ট করলাম কারণ সকাল দিকটা ভীষণ বিজি শিডিউল ছিল, তাড়াতাড়ি অফিস বেরোতে হতো। আমার একটু অফিসে আজকে কাজ আছে, কিছু জায়গা যাওয়ারও আছে, তো চলো। এই যে চিংড়িঘাটা ট্রাফিক, মানে চিংড়িঘাটা ফ্লাইওভারের জ্যামটা দেখতেই পাচ্ছ কি অবস্থা। এতটা হয় না এই সময়, আজকে যেন একটু বেশি দেখছি। হ্যাঁ আজকে বেশি জ্যাম, এই সময় তো আমি অফিস যাই রোজ, এতটা থাকে না। আর আজকে আমাকে 9:30টায় পৌঁছাতে হতো আর এখন টাইম হচ্ছে 9:32। কি করব, চলে এসেছি চিংড়িঘাটা, বেশিক্ষণ না, হয়তো ম্যাক্সিমাম হ্যাঁ আর 15 মিনিটস হয়তো লাগবে। এটা কিছুই না, ময়ূক পুজোরই জ্যাম। কোথায়? হ্যাঁ পুরো পুজোর জ্যাম। সবকিছুর মধ্যে আজকে ওয়েদারটা হচ্ছে মারাত্মক, মানে শরতের আকাশ, একদম সুন্দর সাদা সাদা মেঘ। অনেকদিন মিস করছিলাম এটা। গরমটাও যেন মনে হচ্ছে একটু হলেও কমেছে। হ্যাঁ একটু হলেও কমেছে, আসলে সিজনটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে না। ওয়াও, সানি ওয়েদার। এই যে অফিস চলে এলাম, কিন্তু বেজে গেছে 9:56। আমার 9:30টায় পৌঁছানোর কথা ছিল। চলো টাটা, হ্যাঁ টাটা। বেরিয়ে ফোন করো। এই যে এখন হচ্ছে বিকেল 5টা বাজে। আমার আজকের মতো হয়নি কাজ, অফিসের কাজ টান, বাট ময়ূক আসছে, বাড়িতে গিয়ে আবার কাজ স্টার্ট করতে হবে, আবার লগ ইন করতে হবে, বিকজ এখন তো আমার সিজন চলে, তো কাজ আছে প্রচুর। দেখি এখন বেরিয়ে যাই, বিকজ এখন ট্রাফিকটা একটু কম থাকে, যদিও বা পুজোর জন্য এখন এই টাইমেও ট্রাফিক অনেক রয়েছে, কিন্তু তাও কম্পারেটিভলি 6টায় বেরালে তো ডেড ট্রাফিক, বাড়ি 10টার আগে পৌঁছবো না। 5টায় বেরোই, কারণ ওই তোমার 6:30 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। এবার দেখি বাড়িতে গিয়ে আবার তো কাজ। দুপুর অবধি তো প্রচুর রোদ ছিল, একদম পরিষ্কার সুন্দর আকাশ ছিল শরতের, আর এই বিকাল থেকে একদম পুরো মেঘ ঘনিয়ে গেছে আর মনে হচ্ছে বৃষ্টি হবে, ভীষণ ঝড় উঠেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু গরম যেরকম সেরকমই গরম আছে। জানি না ময়ূক তাড়াতাড়ি আসলে ভালো হয়, নইলে আমাকে দাঁড়িয়ে ভিজতে হবে। যে ময়ূক চলে এসছে, ব্যাগটা রেখে দিই আগে। বলো কি সারাদিন কি হলো? হয়েছে, আমার বাড়ি থেকে একটু কাজে বসতে হবে। সবারই সেম থিং। পুজোর ডেট ট্রাফিক, অলরেডি মানুষজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, অনেকেই বেরিয়ে গেছে, আর আমরা অফিস যাবো, অনেকে ঠাকুর দেখতে বেরোচ্ছে, কালকে প্ল্যান হয়ে গেছে কোথায় কোথায় যাবে। আর আমরা কাজ থেকে বাড়ি ফিরছি, আবার গিয়ে কাজে বসবো। আর এই দেখো ঠাকুর যাচ্ছে, অনেকগুলো দেখলাম রাস্তায় আজকে ঠাকুর যাচ্ছে। এই যে আমরা পৌঁছে গেলাম, বাজে এখন 6:20, তাই মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগলো আসতে, তাও তাড়াতাড়ি হচ্ছে। হ্যাঁ গিয়ে দেখি পোপো কি করছে। চলো বাড়ি ঢুকে গেলাম। মাম্মা মাম্মা, পোপো কি কি বাবা আম আম করেছো? কি হয়েছে?
প্লেন যাচ্ছে পু। আরে বাবা, দুষ্টুমি করেছিস নাকি সারাদিন? করেনি, ভালো ছেলে হয়েছিল, গুড বয়। এই আমরা বেরিয়ে পড়লাম, পপুকে নিয়ে আমি বেরিয়ে গেছি, মোমো একটু ওইদিকে গেছে, আপাতত প্যান্ডেলের দিকে যাব। কি সুন্দর লাইট, তাই না পপু? সুন্দর লাইট বাবা, ওই যে প্যান্ডেলে এসে গেছে। পপুই, হ্যাঁ কেমন লাগছে? এখনো কাজ চলছে আমাদের। বাইরে যা জোরে বৃষ্টি শুরু হলো, বাপরে বাপ। এই সদ্য বাড়িতে ঢুকলাম, ভাবলাম একটুখানি ঘুরবো, ফুচকা টুচকা খাবো, কিছু আর হলো না। এই যে সবাই লিফটে উঠে গেছে। পপো, পপো কি হচ্ছে বাবাই? খুব বৃষ্টি ছিল বাবাই বাইরে। কেরম ভাবে বাজ পড়ছিল কেরম করে? বম বাজ পড়ছিল, বম পড়ে গেল, বম মুখে দেবে না। আচ্ছা, আজকে চতুর্থী শুরু হয়ে গেল, কিন্তু আজকে আমাদের কোনো আনন্দ নেই, কারণ না সেই অফিস যেতেই হবে আজকেও আমাদেরকে। আর সারাদিন তো ব্যস্তই থাকবো, চেষ্টা করব দেখি বিকেলে একটু বেরোনোর। আজকে আশা করছি প্যান্ডেলও রেডি হয়ে যাবে, কালচারাল প্রোগ্রামেরও প্ল্যান আছে, দেখা যাক। তো আমরা একটু বেরিয়ে পড়লাম, আমি আর পোপো একটু ঠাকুর দেখবো, একটু ঘুরে বেড়াবো, তাই তো পোপো? হ্যাঁ ভাই, আমরা একটু যাই দেখে আসি ঠাকুর। মোমোর তো একটু কাজ আছে, মোমো বেরোতে পারছে না, আমি আর পোপো একটু বেরিয়ে গেছি। না বাবা, এটা আমাদের গাড়ি কোথায়? এরকম লাল গাড়ি হলেই আমাদের গাড়ি। এই যে আজকে ঠাকুরের খুলে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের একটু ফাংশন হচ্ছে আজকে। এখানে দেখছি টিভিতে, ওইখানে তো ওইদিকে বসার জায়গা নেই, পুরো ভরে গেছে, দেখো তোমরা, পুরো ভরে গেছে ওই সাইডটা। আমরা আর আমি আর দেবো এখানে বসে একটু গান শুনছি, ঠাকুরও দেখছি, দুটোই হয়ে যাচ্ছে একদিন। তো আমরা ওইদিকে একটু ভিড়ভাড় ছেড়ে একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছি, একটু শান্তিতে, তাই তো বাবু? প্রচুর গান শুনে ফেলেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে গিয়ে আমরা একটু পুকুর পাড়ে খেলাধুলো করে বাড়ি যাবো, তাই তো বাবু? আমাদের পুকুর পাড়টাও কি সুন্দর সাজানো হয়েছে। পোপো একটু ফাউন্টেন দেখছে, দাদাইয়া সোনামা এসে গেছে পোপোর। এখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে, কিন্তু ফোয়ারাতে আলো জ্বলছে না আজকে, একদম মেন অ্যাট্রাকশনে কোনো আলো নেই। আজকে আমার সন্ধ্যাবেলা এত কাজ ছিল যে আমি সন্ধ্যাবেলাও আর বেরোতেই পারলাম না, না মণ্ডপে দেখতে পারলাম, না পপুর সাথে টাইমটা স্পেন্ড করতে পারলাম। এটাই লাইফ, তো আমাদের এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর পুজো তো প্রত্যেক বছরই আসবে, তার সাথে কাজও থাকবে। লাইফকে ব্যালেন্স করাটাই হচ্ছে মেন কাজ। সেখানে আমি হচ্ছে খুব লাকি, আমি মনে করি যে আমাকে সাপোর্ট করে তো ময়ূক, বাপি, মাম্মাম সবাই পপুকে নিয়ে গেছে, পপুর সাথে খেলা করছে। তো পপুর ওই যে আমাকে ছাড়াও যে ওর স্পেসটা, সেটাও অত ফিল করতে পারে না। অবভিয়াসলি একটা বাচ্চার কাছে মা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ফ্যামিলির এই সাপোর্টটা না থাকলে আজকালকার দিনে আমাদের এই ওয়ার্কিং মাদার, আমাদের এই লাইফটাই আমরা ঠিক করে কাটাতে পারতাম না। দিনটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের পুজোটা খুব ভালো কাটছে, আর তার সাথে সাথে আমাদের ব্লগটা দেখো অ্যান্ড সাপোর্ট আস। থ্যাংক ইউ টিল দেন, টাটা।